আচ্ছা জয়গাঁও এদিকে না, জয়গাঁওটা এদিকে তো। চলে আসলাম আবার অনেক দিন পরে পছন্দের ডেস্টিনেশন পাশাখা। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি আর পিউ চলে যাচ্ছি একটা অল নিউ মোটো ব্লগিং জার্নিতে। তো আমরা কোথায় যাচ্ছি, কি করছি আজকে, এটা কিন্তু সম্পূর্ণ ব্লগটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর হ্যাঁ, আমরা কিন্তু খুব দারুণ একটা প্লেসে আজকে যাব প্ল্যান করেছি, সেটা কিন্তু এখনই আমি রিভিল করব না, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন আমরা আছি কিন্তু বোচামারির এই শিব মন্দিরের ঠিক এখানটাতে। তো এইখানে আমরা বাবা ভোলানাথকে একটু প্রণাম করব, প্রণাম করে কিন্তু আজকে আমাদের জার্নিটা আমরা স্টার্ট করব। তো তোমরা অবশ্যই কিন্তু আজকে আমাদের সাথে সম্পূর্ণ ব্লগটা দেখো, কোথায় যাচ্ছি, কী করছি। আর অনেকদিন বাদে যেহেতু একটা মোটো ব্লগিং জার্নি আসতে চলেছে, সেহেতু খুব মজা হবে গায়ে। কি তুমি রেডি তো? তো চলো আজকে আমি বাবা মহাদেবের ওম নমঃ শিবায়, বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে জিমিকে নিয়ে চলে যাই আমাদের আজকের মোটো ব্লগিং জার্নিতে। বাবা একটু আশীর্বাদ করো, ওম নমঃ শিবায়, ভালো রেখো। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। হ্যালো গাইস, তো শুরু করে দিলাম আজকের মোটো ব্লগিং জার্নি। তো যেমনটা তোমরা দেখলে, আমরা সর্বপ্রথম বোচামারির ঠিক শিব মন্দিরে এখানে এসেছিলাম এবং বাবাকে একটু প্রণাম করলাম। আজকে অনেক দিন পর একটা লং জার্নি করতে চলেছি, তো যাতে সুস্থ স্বাভাবিকভাবে জার্নিটা হয় তার জন্য অবশ্যই কিন্তু বাবা ভোলেনাথের আশীর্বাদের বিশেষ প্রয়োজন। তাই বাবার আশীর্বাদটা নিয়ে কিন্তু আজকের জার্নিটা আজকে শুরু করলাম। আর অনেক দিন যাবত যেহেতু ভিডিও টিডিও কিচ্ছু শেয়ার করছি না তোমাদের সাথে মোটো ব্লগিং রিলেটেড, তাই আজকে প্ল্যান করে বেরিয়ে পড়লাম আমি আর আমার ওয়াইফ। তো আজকে যে জায়গায় যাচ্ছি, জায়গাটা বেশ সুন্দর জায়গা। আর হ্যাঁ, এটা কোথায় যাচ্ছি এটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা কিন্তু এনজয় করতে হবে, তাই স্কিপ না করে পুরো ব্লগটা এনজয় করো। দেখো আজকে কোথায় যাই, কি করি, সমস্ত কিছু কিন্তু আজকে শেয়ার করো তোমাদেরকে এই আমার মোটো ব্লগিং জার্নিতে। সো গাইস, কেমন আছো তোমরা? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। আজকে কেন যেন এতটা ভালো লাগছে, মানে কী বলবো, মানে আর ওয়েদারটাও বেশ ভালো, যদিও ঠান্ডার দিন শুরু হয়ে গেছে। উইন্টারের শুরুতে প্রথম দিকে তো একটু বৃষ্টি বৃষ্টি হলো এবং বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তবে আজকের ওয়েদারটা এখন যেমন সূর্য উঠেছে, ওয়েদারটা যথেষ্ট মানে ঠিকঠাক আছে। মানে এমন না যে বেশি অতিরিক্ত গরম, আর এমন না যে একেবারে ঠান্ডা। রাইড করার মতো একদম সুটেবল ওয়েদার। আর যখন আমরা ব্যাক করব রাইড করে, তখন যেহেতু রাত্রি হয়ে যাবে, তখন ঠান্ডাও লাগবে, বেশ রকম ঠান্ডা লাগবে। তাই সমস্ত রকম গরম জামা কাপড়ও আমরা নিয়ে বেরিয়ে পড়েছি, যাতে আমাদের রাইডে কোনো রকম কোনো সমস্যা না হয়। বেশ মজা লাগছে, বেশ। দেখো রাস্তাটা জাস্ট দেখো, ওফ, ঝা চকচকে স্মুথ রাস্তা। ট্রেনেও বেশ মজা, যদিও আমি বেশি টানছি না। আজকে আমি প্ল্যান করেছি যে 60-70তেই চালাবো, এর বেশি চালাবো না। অ্যাকচুয়ালি মেটিওরটা 80-90-র বেশি চালানোটা ঠিক না। 80-90তে চালালে কি হয়, কন্ট্রোলে থাকে। আর যেহেতু অত তাড়াহুড়ো করে যাওয়ার কোনো প্ল্যান নেই, আজকে একটু স্মুথভাবেই যাব, তাই 70-60 এরকমভাবেই গাড়ি চালানোর প্ল্যান আজকে। রাস্তার কি বাজে অবস্থা দেখো, গাড়িগুলো পুরো জ্যাম করে রেখেছে রাস্তা, দুই সাইড দিয়ে পুরো জ্যাম, একদম যাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গ কেন বিখ্যাত জানো গাইস? এই কারণে, জাস্ট ভিউটা দেখো, দুই সাইড দিয়ে গ্রিনারিটা দেখো জাস্ট, আর সামনে আকাশের কালারটা। এর জন্যই উত্তরবঙ্গ আমার এত ভালো লাগে। ওর জন্যই দূর দূর থেকে কিন্তু টুরিস্টরা ঠিক আমাদের এই জায়গাটায় এসে ভ্রমণ করতে পছন্দ করে।
বেশ সুন্দর একটা জায়গায় থাকি সত্যি, মানে মাঝে মাঝে ভাবলে খুবই ভালো লাগে। রাইডিংয়ের তো এটাই মজা, জাস্ট খালি ফিল করতে করতে মানে যাচ্ছি। তুমি সুন্দর জায়গা নিয়ে টেনশন করছো? দেখো এই জায়গাটা তো অবশ্যই সুন্দর, কিন্তু এক্স্যাক্টলি আমরা যে লোকেশনে যাচ্ছি না, জাস্ট খালি চলো ওই লোকেশনটাতে, তাহলে বুঝতে পারবা যে কতটা সুন্দর, কতটা সুন্দর। আচ্ছা জয়গাঁও এদিকে না? জয়গাঁওটা এদিকে তো। আমাদের উত্তরবঙ্গের এটা এত সুন্দর একটা জায়গা, আশা করি তোমরা অনেকেই চেনো, কিন্তু জাস্ট পৌঁছানোর পরের যে দৃশ্যটা, সেই দৃশ্যটার অপেক্ষা করছি এবং সেটা তোমাদেরকে দেখাবো। তো লেটস গো গাইস। দেখো দুই পাশ দিয়ে একদম চা গাছে ভর্তি, পুরো গ্রিনারি, মাঝখান দিয়ে রাস্তা, মানে অসাধারণ লাগে এইসব জায়গাগুলো আমার। আমিও তোমাদেরকে এটাই বলবো যে কাজের ফাঁকে সময় করে বেরিয়ে পড়ো আর ট্রাভেলিংটা করো গাইস, ঘোরো। চলে আসলাম আবার অনেক দিন পরে পছন্দের ডেস্টিনেশন পাশাখা। তো চলো গাইস, পাশাখায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার পাহাড়ের প্রতি একটা আলাদাই ভালোবাসা, তাই আবারও ওই বাড়িঘর ছেড়ে পাহাড়ের উদ্দেশ্যে। তোমরা কারা কারা পাহাড় ভালোবাসো বন্ধুরা? আমার তো পাহাড় দারুণ ভালো লাগে। তো এই পাহাড়কে ভালোবেসেই আজকে আবার ওই পাশাখার উদ্দেশ্যে চলে এসেছি। সুন্দর সুন্দর কিছু ভিউ আছে যেগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো। ও এখান থেকেই না একদম আলাদাই ফিল হচ্ছে, একদম পাহাড়ের কোলে চলে এসেছি গাইজ। ও আলাদাই অনুভূতি, মনে হচ্ছে কি মানে পাহাড় এরকম হাত বাড়ালেই পাহাড় ছুঁতে পারবো। এখানে চা গাছ থেকে পাতাগুলো তুলে তুলে এই ট্রাক টুকগুলোর মধ্যে বোঝাই করছে, এখান থেকে নিয়ে যাবে। ও কি সুন্দর জায়গা, ও ভাই কি মজা লাগছে। বাবু কেমন জায়গা? কত উঁচা একটা মন্দিরের মতো দেখাচ্ছে, দেখছো? হ্যাঁ ওই যে দেখো মন্দির, ওই যে কত উঁচায় মন্দির। সামনটা দেখছো? সামনটা কি সুন্দর। আচ্ছা দাদা, এখানে তোরসা রিভার সাইড ক্যাফেটা কোন দিকে, কোন দিক দিয়ে যায় এটা? मतलब जिधर से हम आया उधर कितना किलोमीटर? 2 किलोमीटर होगा। और ईस्ट वाला रूट तो भूटान में जाता है ना? मतलब लास्ट में एकदम भूटान गेट पड़ेगा, उसके अंदर भूटान चला जाएगा, है ना? ओ अच्छा, और इधर इधर वाला जो जगह है इसको पाशाखा बोलते हैं ना? ओके ओके। চলে এসেছি খুব পছন্দের একটা জায়গা পাশাখা। তো ভিউটা দেখো গাইস কি সুন্দর। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো এখান থেকে এখন সোজা যদি যাই তাহলে ভুটান, তো আমরা এখন ভুটানে ঢুকবো না, আমরা এখান থেকে ব্যাক করে ওদিক দিয়ে চলে যাব তোরসা রিভার সাইড ক্যাফেতে। তো চলো দেখা হচ্ছে তোরসা রিভার সাইড ক্যাফেতে।
চলে এলাম গায়েস তোরসা রিভার সাইড ক্যাফেতে। আনফর্চুনেটলি আসার যে রাস্তাটা সেটা ক্যামেরায় তুলে ধরতে পারলাম না, বাট যাওয়ার সময় ট্রাই করব তোমাদের কাছে তুলে ধরার, কারণ এমন একটা সিচুয়েশন ছিল রাস্তা বারবার ভুল করছিলাম, যার জন্য রাস্তাটা তুলে ধরা হচ্ছিল না। বাট এখন এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে গেছি, এখন যাওয়ার সময় দেখি তোমাদের কাছে রাস্তাটা তুলে ধরবো। জাস্ট প্লেসটা দেখো গাইস, ওফ দারুণ দারুণ অসাধারণ। কেমন লাগছে তোমার? কি দারুণ প্লেস সিরিয়াসলি। আর পাহাড়টা কি সুন্দর বোঝা যাচ্ছে, একদম স্পষ্ট, মনে হয় যে হাত দিলেই ছোঁয়া যাবে। সত্যি এর আগে যখন আসছিলাম না পিউ, জল ছিল, বিভৎস জল ছিল, বাট এই দিক দিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল, বুঝছো? জায়গাটা এদিক দিয়ে মানে অনেকটা ভেঙে গেছে, এখন ভাঙা দেখছো না, এতটা ভাঙা ছিল না। এই জায়গায় একদম নিচ দিয়ে ওই দিকে মানে হাঁটতে যাওয়ার রাস্তা ছিল, মানে নিচে নামার সুন্দর একটা জায়গা ছিল, কিন্তু হ্যাঁ জল বাড়ার কারণে ওই পাড়টা ভেঙে গেছে। আমরা নামছিলাম, নামে ওইখানটাতে স্নান করা হয়েছিল। অবশ্যই নামে স্নান করে চিল করার ভালো জায়গা একদম, চিল করার, ফটো তোলার, ভিডিও তোলার। তো চলো এখন ভেতরে একটু দেখি, বসি, কিছু একটা খাওয়া দাওয়া করবো, কয়েকটা পিকচার্স ক্লিক করব, কিছু রিলস বানিয়ে দেবো পিউকে। তো দেখা হচ্ছে। আমার তো তুফানগঞ্জের যে তরকা, মানে আমাদের এখানকার ঠিক ওরকমটা লাগলো না, মোটামুটি লাগলো, ঠিক আছে, একেবারে খারাপ না। এরকম একটা জায়গায় পাওয়া যাচ্ছে, ভালোই, বেশ খারাপ না। তবে আমাদের ওখানকার স্পেশাল তরকা হয় চক্রবর্তীর, আলাদাই দারুণ লাগে আমার, দামও রিজনেবল, দারুণ হয়। তো এইরকম একটা জায়গায় ওরা রেস্টুরেন্ট করেছে, ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে, অবশ্যই দাম টাম তো ওরা একটু ইয়ে করে নিবেই। খারাপ না একেবারে। তরকা তন্দুরি রুটি খাচ্ছি আপাতত। আজকের মতো মজা হলো, তো আমরা এখন রওনা দিব। রওনা দিয়ে রাস্তার যে এই রাতের যে ভাইবটা সেটা তোমাদেরকে একটু দেখাবো। তো চলো লেটস গো। তো তোরসা রিভার সাইড ক্যাফেকে টাটা বাই বাই বলে আমি আর পিউ রওনা দিয়ে দিলাম। তো চলো এখন আমরা রাত্রের যে ভাইবটা সেটা নিব। অনেকটা বেজে গেছে, এখানে এসে প্রায় 2 ঘন্টার মেবি ওপরে হয়ে গেল। আমরা এখানে টাইম স্পেন্ড করলাম, কোয়ালিটি টাইম, কিছু খাওয়া দাওয়া করলাম। আসতে লেট হয়ে গেলে না এরমই হয়, যাকে ব্যাপার না। এখনও যে একেবারে খুব বেশি ইয়ে হয়েছে তা না, মোটামুটি একটা সন্ধ্যা ব্যাপার। তো এখান থেকে বেশিক্ষণ লাগে না, 1.5 থেকে 2 ঘন্টা লাগে আমাদের তুফানগঞ্জ পৌঁছোতে। তো চলো আস্তে ধীরে পৌঁছে যাই। একদম দেখা যাচ্ছে না গো, তার মধ্যে স্ট্রিট লাইট নেই না। এখানে দেখো আরও কিছু ক্যাফে। সো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। এই অন্ধকারের মধ্যে কিছু দেখাতে পারবো না তোমাদের। দেখো এখানে লেখাও আছে, অন্ধকারে দেখা যাচ্ছে কিনা, তোরসা রিভার সাইড রেস্টুরেন্ট, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। রাতে বাইক চালানো কিন্তু একটা আলাদা ফিল আছে, খুব সুন্দর লাগে। ভিডিওতে তো বেশ সুন্দর দেখা যায়। অনেক দিন ধরে রাত্রে রাইড করা হয় না, তো আজকে দেখা যাচ্ছে যে রাত্রিবেলায় রাইড হয়ে যাবে। রাস্তার অবস্থা দেখো গাইস, অলমোস্ট
50 কিলোমিটার্সের বেশি চলে এসেছি। আলিপুরদুয়ারের এই যে রাস্তাটা এত বাজে অবস্থা, এদিকে ভাঙা, এদিকে ধুলো, মানে কি আর বলবো, বিভৎস বাজে অবস্থা, বিভৎস। দেখো 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 ধুলাটা দেখো, ধুলাটা দেখো গ্যাস, নেওয়ার মতো না, কি কষ্টে যে যাচ্ছি। যাই হোক, বাসগুলো হ্যাপি হোলি বলছে না, যাকে আজকের জার্নিটা না বেশ ভালোই হলো। কারণ সবচেয়ে বেশ মজা লাগলো যে ট্রাক ড্রাইভারগুলো যে আছে না, ট্রাক ড্রাইভারগুলো এত ভালোভাবে আজকে গাড়ি চালালো, আমিও নোটিস করলাম। মানে আজকের রাইডটা একদম সফট হয়েছে। তো নেক্সট রাইডটা আমরা কিন্তু দার্জিলিংয়েরই করছি, যা প্ল্যান করলাম ও আর আমি মিলে। ফাইনালি চলে এসেছি, অনেকটা ডিস্টেন্স কভার করে ফেলেছি। মানে গাড়ি চালাতে চালাতে এতটা অধৈর্য লাগছিল যে আর কথা বলছিলাম না তেমন। তো একদম 100 কত কিলোমিটার, 176 কিলোমিটারের মতো জার্নি করে আজকে রাইড করলাম। তো যাই হোক, বেশ ভালোই লাগলো আর কি জার্নিটা করে, রাইডটা করে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আরও ভিডিওর মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো আছে তোমাদেরকে দেখাবো, তার মধ্যে কিছু রিলস আছে, কিছু ছবি টবি কিছু আছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো সম্পূর্ণ ভিডিওটা। গুড বাই গাইস।